সারা বছর খা খা করে দেশের বেশিরভাগ সিনেমা হল, কিন্তু ঈদ এলেই পাল্টে যায় দৃশ্যপট। ঢাকায় সিনেমা ইন্ডাস্ট্রি যেন এক দীর্ঘ ঘুম থেকে দ্রুত জেগে ওঠে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। মুক্তির মিছিলে রয়েছে ডজন খানেক ছবি। প্রশ্ন উঠেছে, শেষ পর্যন্ত কি এসব সিনেমা মুক্তি পাবে? আরেকটি বড় প্রশ্ন হলো, বছরে মাত্র কয়েকদিনের জন্য এই উন্মাদনা কি পারবে ধুঁকতে থাকা চলচ্চিত্র শিল্পকে বাঁচিয়ে রাখতে? মুক্তির প্রতীক্ষায় থাকা 12টি সিনেমা হল প্রিন্স, দম, মালিক, রাক্ষস, দুর্বার, ট্রাইব্যুনাল, প্রেসার কুকার, বনলতা এক্সপ্রেস, ডোডোর গল্প, রংবাজার, পিনিক ও তসনস। মেগাস্টার শাকিব খান অভিনীত প্রিন্স সিনেমা নিয়ে তার ভক্ত অনুরাগীদের আগ্রহ তুঙ্গে। 90 দশকের অপরাধ জগতের পটভূমি নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন ছোট পর্দার নির্মাতা আবু হায়াত মাহমুদ। এতে ঢালিউড কিং খানকে দেখা যাবে গ্যাংস্টারের ভূমিকায়। বাংলাদেশ শ্রীলঙ্কার পর কলকাতায় চলছে এর শুটিং। সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন এবং কলকাতার নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু। এদিকে সত্য ঘটনা অবলম্বনে দম সিনেমায় অভিনয় করেছেন আফরান নিশো। আরও আছেন চঞ্চল চৌধুরী ও পূজা চেরি। রেদওয়ান রনির পরিচালনায় সিনেমাটির অন্যতম প্রযোজক ওটিটি প্ল্যাটফর্ম চরকি। এর বেশিরভাগ শুটিং হয়েছে কাজাখস্তানে। কিছু অংশের দৃশ্যধারণ হয়েছে বাংলাদেশে। বর্তমানে এটি সম্পাদনার টেবিলে আছে। রাক্ষস নিয়ে আলোচনায় আছেন সিয়াম আহমেদ। এতে তার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে কলকাতার সুস্মিতা চট্টোপাধ্যায়কে। ছবিটি নির্মাণ করেছেন মেহেদী হাসান হৃদয়। ভরপুর অ্যাকশন ভায়োলেন্স ধর্মী এই ছবির শুটিং হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কায়। খানিকটা বিরতির পর মালিক ছবির মাধ্যমে বড় পর্দায় ফিরতে যাচ্ছেন ঢাকাই সিনেমার আরেক জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। সাইফ চন্দনের পরিচালনায় ছবিটিতে নায়িকা হিসেবে আছেন লাস্যময়ী বিদ্যা সিনহা মিম। সবচেয়ে আপডেটেড ফিচার্স নিয়ে 140টিরও বেশি দেশে কনকাফ ফ্রেঞ্চ। নারীদের নিয়ে সিনেমা বানিয়ে আলোচনার জন্ম দিয়েছেন রায়হান রাফি। ছবির নাম প্রেসার কুকার। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলি, নাজিফা তুষি, মারিয়া শান্ত ও স্নিগ্ধা চৌধুরী। অন্যদিকে থ্রিলার ঘরানার দুর্বার দিয়ে প্রথমবারের মতো পর্দায় জুটি হচ্ছেন আব্দুন নূর সজল ও অপু বিশ্বাস। ছবিটি বানিয়েছেন কামরুল হাসান ফুয়াদ। চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতনের একটি মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে ট্রাইব্যুনাল। পরিচালক রায়হান খানের ছবিটিতে অভিনয় করেছেন আদর আজাদ, নুসরাত ফারিয়া, মৌসুমী হামিদ, তানিয়া বৃষ্টি। হুমায়ুন আহমেদের কিছুক্ষণ উপন্যাস অবলম্বনে বনলতা এক্সপ্রেস সিনেমা বানাচ্ছেন তানিম নূর। সিনেমাটির কাহিনী চিত্রা নামের এক মেয়ের একদিনের ট্রেন জার্নির অভিজ্ঞতা নিয়ে। এতে চিত্রা চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর। আরও আছেন শরীফুল রাজ, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, বাঁধন ও মম। এরই মধ্যে ছবির শুটিং শেষ হয়েছে। পরিমণির সিনেমা ডোডোর গল্প মুক্তির তালিকায় যুক্ত হয়েছে। সরকারি অনুদানে এ সিনেমায় পরিমণিকে দেখা যাবে সংগ্রামী মায়ের চরিত্রে। এর বাইরে মুক্তির তালিকায় আছে রাশিদ পলাশের রংবাজার। এতে উঠে এসেছে 400 বছরের পুরনো একটি যৌনপল্লী এক রাতেই গুড়িয়ে দেওয়ার অমানবিক গল্প। কয়েক দফা পিছিয়ে এবার মুক্তি পাবে আদর আজাদ ও শবনম বুবলি অভিনীত পিনিক সিনেমাটি। এদিকে ববি অভিনীত তসনসও মুক্তির অপেক্ষায় আছে। বদিউল আলম খোকন পরিচালিত এ সিনেমার নায়ক মুন্না খান। 1 ডজন সিনেমার ভিড়ের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে প্রেক্ষাগৃহের স্বল্পতা। বর্তমানে দেশে নিয়মিত সচল সিনেমা হলের সংখ্যা 65টি। ঈদ উপলক্ষে কিছু বন্ধ সিনেমা হল সাময়িকভাবে প্রাণ ফিরে পেলেও সেই সংখ্যা বড়জোর 150টির মতো, যার মধ্যে স্টার সিনেপ্লেক্সের 7টি শাখাও রয়েছে। চলচ্চিত্র প্রদর্শক সমিতির উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস বলেন, সীমাবদ্ধতা নিয়ে 3 থেকে 4টির বেশি সিনেমার চাপ সামলানো কঠিন। যারা 12 ছবি রিলিজ দিতে চায়, আমি বলবো এরা নিহায়াত বুকামি করতেছে। এদেরকে আমি পরামর্শ দেব যে প্রদর্শক সমিতির সাথে একটু যোগাযোগ করার জন্য। আমরাও এই ব্যাপারে অপেক্ষায় আছি যে কারা কারা আসবে।
এটা মোটামুটি একটা নিশ্চিত হইলে পরে আমরাও যোগাযোগ করব, যাতে একটা সিস্টেমের মধ্যে থাকে। মুশকিল হলো যে প্রযোজক সমিতির কমিটি নাই, থাকলে আমরা মিলিতভাবে গত ঈদেও যেমন চেষ্টা করছিলাম, আবার এবার এই প্রশাসকও চেঞ্জ হয়ে গেছে, তো উনাকে আবার বুঝাইয়া এই জিনিসটা শুরু করানো মুশকিল। এটা একটা সিস্টেমের মধ্যে আনা উচিত। এইভাবে করলে তো যারা ছবি বানাইছে পয়সা খরচ কইরা, তারাও আশানুরূপ সেল পাবে না, আর সিনেমার মালিকরাও লস দেবে। এটা ক্ষতিকর, কারণ যে লোকটা ছবিটা রিলিজ দেওয়ার পরে ভালো ব্যবসা করবে না, সে তো আরেকটা ছবি করার ব্যাপারে উৎসাহ হারায় ফেলে। সুদীপ্ত দাসের মতে, বছরের অন্য সময়ে বড় ছবি মুক্তি না দিয়ে শুধু ঈদে তাড়াহুড়ো করাটা ইন্ডাস্ট্রির জন্য আত্মঘাতী। বড় তারকার সিনেমাগুলো বেশিরভাগ হল দখল করে নিলে ছোট বাজেটের ছবিগুলো দর্শক দেখার সুযোগই পাবে না।